হ্যালো ভিউয়ার্স, আমি সোহাগ। স্বাগতম সবাইকে আমার লার্ন উইথ সোহাগ ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজের পক্ষ থেকে। আজকে আবারও হাজির হলাম খুবই চমৎকার আরও একটি টি শার্ট ডিজাইনের ভিডিও নিয়ে। আজকে কথা বলবো মূলত সামনে কোন ডিজাইনগুলো ভালো চলবে তার উপরে একটা পার্ট। এইভাবে করে আমি কয়েকটা পার্ট তৈরি করব। তো প্রথমত আমরা এই পার্টে কথা বলবো মূলত হলিডে নিয়ে, যে আমরা যে বিভিন্ন ছুটি বা বিভিন্ন যে উৎসবগুলো আছে এইগুলোর উপরে ডিজাইন করতে হলে কোন ধরনের ডিজাইন আমার সামনে চলবে বা কোন ধরনের ডিজাইন আমার বেশি সেল হবে সে বিষয় নিয়ে। কারণ নতুন যারা কাজ শিখছেন বা কাজ শিখেছেন তাদের ভিতরে একটা সমস্যা থাকে বা একটা কনফিউজের জায়গা তৈরি হয় যে আমি কোন ধরনের ডিজাইন দিলে আমার ডিজাইনটা সেল হবে। তো এই যে সিরিজটা চলছে টি শার্ট ডিজাইনের উপরে, আশা করি পুরো ভিডিওগুলো ভালো করে দেখলে টি শার্ট ডিজাইন নিয়ে আর কোনো কনফিউশন আপনার থাকবে না। তো চলুন শুরু করা যাক আজকের ভিডিও। ওকে, তো আমার সামনে একটা হলো ক্যালেন্ডার দেখতে পাচ্ছেন, যেটা শাটার স্টক থেকে। এটা হলো 2024। তো 2024 আর 25 সিমিলারই জিনিসপত্র, একটু চেঞ্জ আসে, তো আপডেটটাও পেয়ে যাবেন। আমি আমার ভিডিওয় এই লিঙ্কটা ডিসক্রিপশনে অ্যাড করে দিয়ে রাখবো। তো দেখেন এখানে জানুয়ারি থেকে শুরু করে এই যে হলো আপনার এই প্রথম পাঁচটা প্রায় শেষের দিকে। আপনি এটা নিলে লোনা নিউ ইয়ার নিয়ে কাজ করতে পারেন, তবে আমি শুরু করব ভ্যালেন্টাইন ডে। আপনারা একদম ক্লিয়ার করে ধারণা দিব, আশা করি অনেক ভালো লাগবে পুরো ভিডিওটা দেখলে। যেমন ভ্যালেন্টাইন ডে, ইন্টারন্যাশনাল ওমেন্স ডে, সেন্ট প্যাট্রিকস ডে। হোলি নিয়ে আমরা না বলি, কারণ এটা হলো আমাদের এশিয়ার ভিতরে বেশি চলে, তো এর উপরে ডিজাইন আমরা কম সেল করতে পারবো। তো আমরা আজকে যে ভিডিওটা কথা বলবো সেটা হলো জুন থেকে মার্চ পর্যন্ত এই অপশানগুলো। দেন আমি এর পরের ভিডিওতে এপ্রিল থেকে জুনের যে জিনিসগুলো আছে সেগুলোর উপরে কোনগুলো চলতে পারে সেগুলো নিয়ে কথা বলবো। তো ভ্যালেন্টাইন্স ডে, এখন আমরা সাধারণত কী করি, ভ্যালেন্টাইন্স ডে আমরা একটু কী করি, ভ্যালেন্টাইন্স ডে টি শার্ট দিয়ে গুগলে সার্চ দিই, তাই তো? ভ্যালেন্টাইন্স ডে টি শার্ট, তো আমাদের সামনে যেটা আসে আমরা ওটাকেই রিডিজাইন করি, ওটাকেই মডিফাই করি, ওটা দিয়ে ডিজাইন করে আমরা সেল করার চেষ্টা করি। আসলে এইভাবে করে আপনার ডিজাইন আপনি মার্কেট প্লেসে বিভিন্ন জায়গায় দিলে সেল হবে না, কারণ এগুলো বহুত আগের, এবং আপনি যে গুগলটা সার্চ দিচ্ছেন সেটা আপনার আশেপাশে বা আপনার দেশ বা আশপাশের দেশের মানুষজন বিভিন্ন জায়গায় ডিজাইন পোস্ট করছে, সেটাই সাধারণত শো করে গুগলে। দেখেন এই বাংলাদেশে আমাদের মার্চ বান্ডেলটা সামনে শো করতেছে, আরও ড্রিবল, বিহান্স, বিভিন্ন জায়গাগুলো শো করতেছে। কিন্তু মূলত আপনাকে দেখতে হবে এই মুহূর্তে ভ্যালেন্টাইন নিয়ে হলো দেশের বাইরে কোন ডিজাইনগুলো গুগল শো করাচ্ছে সেটা, এবং মার্চ বাই অ্যামাজন বা অ্যামাজন এবং ইটসিতে কোন ডিজাইনগুলো শো করতেছে, এর সাথে আর কী কী নিশ আছে। তো আমি যদি এটা করতে চাই, গুগলটা ভালো করে সার্চ দিতে চাই, তাহলে অবশ্যই আমরা একটা ভিপিএন কানেক্ট করব, সেটা শেষে দেখাবো। আমি আগে যাব অ্যামাজনে। আমি যদি ভ্যালেন্টাইন ডে শার্ট দিয়ে সার্চ দিই, শার্ট দিতে পারেন, টি শার্ট দিতে পারেন, অবশ্যই এখানে ডেলিভারি টু নিউ ইয়র্কটা থাকবে, on একটা কোড আছে, এটা থাকবে, তাহলে হবে। যদি আপনার amazon.com না থাকে তাহলে কিন্তু আবার আপনি পাবেন না এত কিছু। amazon.in বা amazon.uk বা এই টাইপের যদি থাকে তাহলে কিন্তু আমেরিকারটা দেখাবে না। তো আমি এখন নিউ ইয়র্কে বসেই হলো ডিজাইন সার্চ দিচ্ছি ভ্যালেন্টাইন ডে শার্ট। তো দেখেন এটা দেওয়ার পরে বহু রকমের ভ্যালেন্টাইন ডে শার্ট কিন্তু আমার সামনে চলে আসছে। এখন শার্ট আছে, টি শার্ট আছে, ওভারঅল টি শার্ট আছে, সব রকম আসছে। তো যেগুলো বেশি ফেভারিট সেগুলো আমার কাছে আসতেছে। এখন আমরা সার্চটা দিব কিভাবে, এখানে সার্চ দিয়ে সাধারণত যেটা করতে পারি সেটা হলো আপনার বেস্ট সেল আর হলো ফিউচার, এই দুইটা দিতে পারি। বেস্ট সেলে ক্লিক করলে দেখেন ভ্যালেন্টাইনের সাথে আমার অনেক কিছু নতুন জিনিসপত্র অ্যাড করছে। তার ভিতরে এই একটা টপ মানে সাবনিশ কিন্তু পেয়ে যাব। আমরা যখন ওপেন করব আমরা মেইন নিশের সাথে কিন্তু সাবনিশ পেয়ে যাব। এই যেমন হলো একটা আছে টিরেক্স, এটা দিয়েও আমরা ভ্যালেন্টাইন করব। এখন আমরা এখানে কি দিলাম, বেস্ট সেলারে দিলাম, এবং এখানে 4 পয়েন্ট আপ দিলে যেগুলো বেশি সেল হচ্ছে সেই ধরনের জিনিসটার উপরে ফোকাস আমাদের করতে হবে। যেমন আমি এই 3টা নিলাম, আমি জাস্ট অল্প করে বোঝাবো, আপনারা আরও বিস্তারিত খুঁজলে পেয়ে যাবেন। যেমন আমার এখানে কি আছে, এখানে হলো কি কনস্ট্রাকশন ট্রাক, ভ্যালেন্টাইন ডে কনস্ট্রাকশন ট্রাক। এখন যদি আপনি কনস্ট্রাকশন ট্রাক ভ্যালেন্টাইন শার্ট দেন, আমি কিভাবে দেখেন নিশকে ভাঙতে হয়। দেখেন আপনার কনস্ট্রাকশন ট্র্যাকের ওপরে একটা হিউজ পরিমাণের ভ্যালেন্টাইন ওপরে বেস করে ডিজাইন অলরেডি মানুষজন করছে, এবং ইন ফিউচার আপনার সামনে যে ভ্যালেন্টাইন আসতেছে কমপক্ষে একটা ইভেন্টকে টার্গেট করার 2 থেকে 3 মাস আগে আপনাকে ডিজাইন প্রোভাইড করতে হবে, সেটা যে কোনো মাইক্রো স্টকে বা যে কোনো জায়গায় আপনি যদি দেওয়া শুরু করেন বা পিওডিতে দিলেও। কারণ আপনি যদি একবার মুখোমুখি গিয়ে দেন আপনার ওইটা কিন্তু ক্লায়েন্টের কাছে পৌঁছাবে কম। তো
তো দেখেন এখানে আমি যখন কনস্ট্রাকশন ট্র্যাক দিচ্ছি তাহলে আমি বেশ কিছু আইডিয়া পাচ্ছি যেগুলো খুব চলতেছে এবং রিভিউ আছে। তার মানে এটা একটা ভালো জিনিস, ভ্যালেন্টাইন ডে আমরা করতে পারি। দেখেন যত খুঁজবো তত ভালো ভালো পাচ্ছি। এর সাথে আর একটা আইডিয়া পাইলাম ডিজাইন খুঁজতে খুঁজতে, সেটা হলো কি এই যে বিগ ফুট, আবার হলো আপনার ডাইনোসর, আর একটা হলো টিরেক্স। এখন আমি যদি এখান থেকে বিগ ফুটটা নিয়ে এখানে এসে সার্চ দিই বিগ ফুট, ভ্যালেন্টাইন এমন একটা জিনিস যেটার সাথে আপনার ভালো লাগার যে কোনো সাবজেক্টকে আপনি জুড়ে দিতে পারবেন। ফিশিং হতে পারে, হান্টিং হতে পারে, আপনার জব হতে পারে, আপনার হলো কি বলে ট্রাভেলিং হতে পারে, যে কোনো জিনিস হতে পারে। আপনি ওটা দিয়ে ভ্যালেন্টাইন যুক্ত করে যদি ডিজাইন দেখেন যেগুলো টুকটাক সেল হচ্ছে সেগুলোই আপনি ক্রিয়েট করবেন। দেখেন বিগ ফুট দিয়ে ভ্যালেন্টাইনের ডিজাইনের অভাব নেই, কত কত স্টাইলের, যেটা আপনি হয়তো এর আগে কখনো খেয়াল করেও দেখেন নাই। কারণ আপনি ভ্যালেন্টাইন ডে সার্চ দিচ্ছেন, রেডিমেড যা পাচ্ছেন আপনি সেটা দিয়েই করতেন। দেখেন হিউজ পরিমাণে বিগ ফুট আর ম্যাক্সিমাম ডিজাইনই সেল হচ্ছে। এবং আমরা রিসেন্টলি ক্লায়েন্টের জন্য বিগ ফুট, ডাইনোসর, টিরেক্স এগুলো দিয়ে অনেক বেশি ডিজাইন করছি। তাহলে আমার এটা হলো আমি একটা বিগ ফুট দিয়ে পাইলাম। আমি কিছু জিনিস আরও এখানে রাখলাম, যেমন বেসবল ভ্যালেন্টাইন। আমি এখানে যদি বেসবল ভ্যালেন্টাইন টি শার্ট বা শার্ট যেটাই দেন দিয়ে দিই, এই যে দেখেন বেসবলের ওপরে বেস করে ভ্যালেন্টাইন আছে। তাহলে শুধু ভ্যালেন্টাইনকে আমি বোঝাচ্ছি, দেখেন কতভাবে আমরা তাহলে ভাঙতে পারি। বেসবল, সকার, সফটবল, আপনার ভলিবল, আপনার এই ধরনের যত গেম আছে আপনি গেম সব এখানে অ্যাড করে দিতে পারেন, ভ্যালেন্টাইন হয়ে যাবে। আপনি যদি অ্যানিমেলে যান, সাপোজ আমি এই যে ভিডিও গেম একটু আগেই দেখালাম, একটা ওপেন করছিলাম, এটা না, ওকে, একটা হলো ডাইনোসর, এগুলো দিয়ে সার্চ দেবেন আপনি আরও আইডিয়া পেয়ে যাবেন। ওকে আমি একটু দেখাই, ওকে ভিডিও গেম দেখেন এইটা 1768টা রিভিউ আছে, তার মানে কী পরিমাণ সেল হয়েছে। তো আপনি যদি এখানে এসে, ওকে আমি হলো এখান থেকে ভিডিও গেম ভ্যালেন্টাইন্স ডে কেটে দেবো, শুধু ভ্যালেন্টাইনটা রাখবো। ওকে ভিডিও গেম ভ্যালেন্টাইন, দেখেন ভিডিও গেমের ওপরে কত কত ভ্যালেন্টাইন ডিজাইন আছে এবং সবগুলোই সেল হচ্ছে। এবং এই কোয়ার্ডসগুলো দিয়ে আপনি যদি কপিরাইট চেক করবেন, কপিরাইট চেক করে যদি না থাকে তাহলে এইগুলোকে দিয়ে যে স্টাইলগুলো সেল হচ্ছে ওগুলোকে ফলো করে আরেকটু ইউনিক কিছু যদি করে দিতে পারেন, তার মানে আপনার ডিজাইনটা চলতে বাধ্য। এবং যে মার্কেট প্লেসেই দেন না কেন ওটা ক্লায়েন্ট খাবেই, বা সেখান থেকে সেল হবে, সেটা সিএপে হোক, ফ্রিপিকে হোক, বা অন্য যে কোনো জায়গায় দেন। আপনি পোর্টফোলিওর জন্য করে রাখবেন, কারণ ক্লায়েন্ট কী খুঁজে জানেন, এই যে সবসময় ট্রেন্ডি কাজগুলো কার পোর্টফোলিওতে আছে। আপনাকে কাজ দেবে, যে আপনি সেই মান্দাত্তার আমলের কাজ যদি পোর্টফোলিওতে দিয়ে রাখেন, আপনাকে কোনো ক্লায়েন্ট কাজ দিবে না। আমি যদি একটু যাই টার্টেল, আমি কিন্তু শুধু অ্যামাজন দেখাচ্ছি, আপনি যদি এই সেম জিনিসটা দিয়ে সার্চ দেন, আমি একটু ওকে আমি ভিডিও গেম এটা কপি করে নিলাম, দেন এটাকে কাট করলাম, টার্টেল ভ্যালেন্টাইন টি শার্ট, দেখবেন টার্টেলের উপরে ভ্যালেন্টাইনের টি শার্ট কিন্তু অলরেডি আছে। বাট এই যে আমি ভিডিওর ভিতরে একটু বলে দিই, এটা কিন্তু আবার কপিরাইট একটা জিনিস। এটা হলো একটা মুভি ক্যারেক্টার, আপনি যদি এখান থেকে চলে যান ব্র্যান্ডে দেখবেন এরকম একটা ব্র্যান্ড পেয়ে যাবেন, যেটা একটা বড় মুভি ক্যারেক্টার বা ওদের হলো মুভি হাউস আছে। তো এগুলো হলো সাধারণত তখন কপিরাইট হবে, তো এগুলো আস্তে আস্তে শিখবেন। আচ্ছা আমি ইটসিতে আসলাম, ভিডিও গেম ভ্যালেন্টাইন দিয়ে সার্চ দিলাম, দেখেন এখানেও অনেক আইডিয়া আছে, ওই সেম ডিজাইন অনেকেই সব জায়গায় দিচ্ছে। এই যে দেখেন শুধু যে এই স্টাইলটা না, গোরবি স্টাইল থেকে শুরু করে বহু রকমের আছে। তাহলে একটা সার্চ দিলে আপনি আরও 5টা নিশের আইডিয়া পাবেন। এরপরে যেটা আছে সেটা হলো কি ইন্টারন্যাশনাল ওম্যান্স ডে। আমি যদি ইন্টারন্যাশনাল ওম্যান্স ডে দিই অথবা শুধু ওম্যান্স ডে দিয়ে সার্চ দিই তাহলে আমার জন্য বেটার হবে। আমি ওম্যান্স ডে শার্ট দিলাম, কোন টাইপের হয়, ওর ভিতরে অন্য কোনো নিশ আছে কি না, মানে যে নিশটা আমরা অ্যাপ্লাই করতে পারি সেটাও একটু দেখব। আমি এই যে ইন্টারন্যাশনাল ওম্যান্স ডে টি শার্ট দিব, ওকে এখানে ওম্যান্স ডে টি শার্ট দিয়ে সার্চ দিলে ওম্যান টি শার্টগুলো বেশি আসতেছে। এই ক্ষেত্রে যদি আমরা ইন্টারন্যাশনালটা লাগাইয়া দিই, এটা একটু ইন্টারন্যাশনালটা দিয়ে দিলাম, দিয়ে একটু সার্চ দিয়ে দেখলাম আসে কিনা, এই যে দেখেন এখন চলে আসছে। আসলে আপনাকে ভেঙে একসাথে অ্যাড করে কিছু বাদ দিয়ে আপনাকে খুঁজে দেখতে হবে। দেখেন ওম্যান্স ডের কাজটা কি, এটা কিন্তু এই যে ইন্টারন্যাশনাল ওম্যান্স ডে, এর কিন্তু কিছু কালার আছে, কিছু রিবন আছে, কিছু ব্যাজ আছে, এই জিনিসগুলো আপনাকে কিন্তু ব্যবহার করতে হবে। এই যে দেখেন কিছু স্যাম্বল আছে,
তো এই যে স্যাম্বলগুলো কিন্তু এমনি এমনি ব্যবহার করেন, আপনি আপনার ইচ্ছা মতো স্যাম্বলটা ঘোরাই দিয়ে আকাশের দিক তুলে দিলেন তাহলেও কিন্তু হবে না। তাহলে এবার যখন আপনি ইন্টারন্যাশনাল ওমেন ডে দিচ্ছেন তখন কিন্তু এখানে বহু রকম পাচ্ছেন। তার ভিতরে মনে করেন এখানে একটা পাইলাম আমরা কোনো একটা নার্স বা সিএনএ নার্স পাইলাম, এবার সিএনএ নার্স ইন্টারন্যাশনাল ওমেন্স ডে যদি সার্চ দেন তাহলে কি পাবেন, আরও কিন্তু বেটার আইডিয়া পাবেন। একটা বহু রকম নিশের উপরে বেস করে আছে। তাহলে আপনাকে কি করতে হবে, অবশ্যই খুঁজতে হবে, দেখতে হবে। আপনি সেম জিনিসটা যদি একটু ইটসিতে গিয়েও সার্চ দেন তাহলে পাবেন, এবং সব যে অ্যামাজনে পাবেন তা না, আপনি পিন্টারেস্টে গিয়ে সার্চ দেন তাহলে আরও বেটার পাবেন। আমরা একটু ভিপিএন কানেক্ট করে সার্চ দিয়েও দেখবো। এই যে দেখেন বহু রকম স্টাইল আছে। তো আমরা এটা নিয়ে বেশি না কথা বলি, এরপরে এসটি প্যাট্রিক্স ডে একটু যাব। এটাও কিন্তু আবার আপনার ওই অ্যাজ লাইক অ্যাজ ভ্যালেন্টাইন্স ডে। এই জিনিসগুলো কি আগে একটু সার্চ দিবেন, কোন ডেটে হবে, এর কোনো ইতিহাস আছে কিনা একটু পড়ে নেবেন, কারণ আপনি আপনার ইচ্ছা মতো করলে হবে না। যেমন এসটি প্যাট্রিক্স ডে মার্চের 17 তারিখ, এর কিছু কালার স্কিম আছে, এর কিছু কালার থিম আছে, ইয়োলোর সাথে কোন কালারগুলো যায়, এর এলিমেন্টগুলো কী কী যায়, যখন আপনি খুঁজবেন তখনই পাবেন। তাছাড়া কিন্তু ওই ইচ্ছা মতো ব্যবহার করলেন মানুষজন নিবে না। তাহলে আমার অবশ্যই এসটি প্যাট্রিক্স ডে টি শার্ট দিয়ে সার্চ দিলাম, তাই তো সার্চ দিলাম। তাহলে এটা হলো কি ফিউচার। এখান থেকে আরেকটা কাজ করবেন, আপনি নিউয়েস্ট অ্যারাইভেলে ক্লিক করবেন। অ্যারাইভেলে ক্লিক করার পর এখানে 4 আপে ক্লিক করবেন রেটিংয়ে। তাহলে আপনি আরও এই লেটেস্ট আসছে এবং রেটিং পাচ্ছে সেগুলোরও আইডিয়া পাবেন। তো এগুলো ওভারঅল টি শার্টটা বেশি আসতেছে, তাছাড়াও আপনি পাবেন অনেক কিছু। এই যে তাছাড়াও আপনি খুঁজলে পাবেন। তবে এইখান থেকে আমরা যেটা করব সেটা হলো আপনার ফিউচারটাই হলো আগে ক্লিক করব। দেখেন এই যে এসটি প্যাট্রিক্স ডের এই টাইপের ডিজাইনগুলো কি চলতেছে। এই যে আপনার সবগুলো আইরিশ যে জিনিসটা, এটা হলো আইরিশদের একটা অনুষ্ঠান বা আইরিশদের একটা প্রোগ্রাম বা বড়দিনের মতো। তো এই যে লেখাগুলো আছে, রেটিং আছে, এগুলো নিয়ে আমরা কাজ করব। তার মানে আপনি শুধু এসটি প্যাট্রিক্স ডে দিয়ে সার্চ দেবেন তা না, কিন্তু এখানে কিন্তু আরেকটা জিনিস আছে। দেখেন এখানে গোনোমি ইউজ করতেছেন, তাহলে এবার এসটি প্যাট্রিক্স ডে গোনোমি টি শার্ট দেন। এই যে গোনোমিস বা গোনোমি দিলাম, এসটি প্যাট্রিক্স ডে গোনোমি টি শার্ট, খেয়াল করে দেখেন এখন শুধু গোনোমি পাচ্ছে। এই যে গোনোমিস বা গোনোমি বা উচ্চারণ যেটাই হোক সেটা আছে। এর সাথে সাথে আমরা কি করব, আরও কোনো কিছু আছে কিনা, এই যে দেখেন এখানে আরেকটা নাম আছে, এটাকে একটু নিয়ে আমরা আবার এই গোনোমির জায়গায় এটাকে সার্চ দিলাম। দেখেন এখন ওর ওপরে বেস করেই কিন্তু আমার ডিজাইন দিচ্ছে। তার মানে আমার কোয়ার্টসও চেঞ্জ হচ্ছে, ভেক্টরের আইডিয়াও আসতেছে, ডিজাইন আইডিয়াও কিন্তু বাড়তেছে। তো তাহলে এইভাবে করে করে সার্চ দিয়ে দেখবেন আপনি অন্য কোনো নিশের উপরে পাওয়া যায় কি না। যেমন আমি এসটি প্যাট্রিক্স ডে ফিশিং, এই যে দেখেন এসটি প্যাট্রিক্স ডের উপরে ফিশিং আছে, অল্প আছে তাও আছে, এবং যারা ফিশ লাভার তারা কিন্তু অবশ্যই এটা কিনবে। তাহলে আপনাকে আরও কী করতে হবে, বাড়াতে হবে। আপনি হয়তো বা ফিশিংয়ের কোনো কোয়ার্সকে এসটি প্যাট্রিক্স ডের থিমে কনভার্ট করে ফেলতে পারেন, সেটার জন্য ওর সাথে যায়। এই যে দেখেন হিউজ পরিমাণে এখানেও ফিশিংয়ের আছে, গুগল সার্চ দিবেন আপনি আরও কিছু আইডিয়া পেয়ে যাবেন। এই যে বিয়ার আছে, আবার কি লাগবে, এই যে আমেরিকার আছে, আবার ইয়েলো অ্যান্ড গ্রিন থিম আছে, এর উপরে বেস করে অনেক দিয়ে দিছে। এই যে বিগ ফুড একটু আগে দেখালাম, সেটার উপরে বেস করেও কিন্তু আবার এসটি প্যাট্রিক্স ডে আছে। নাইকি আমেরিকান ফ্ল্যাগ দিয়েও শুধু এসটি প্যাট্রিক্স ডে করলেও হিউজ সেল করা যায়। দেখেন ইউএসএ ফ্ল্যাগ, যে প্রোগ্রামগুলো সামনে আসে বা যে ইভেন্টগুলো আছে সেগুলোর সাথে ইউএসের ফ্ল্যাগটাও যদি লাগান তাহলে আপনি বিক্রি করে শেষ করতে পারবেন না বা ডিজাইন করে শেষ করতে পারবেন না। তো এখন আমরা একটু চলে যাব গুগলে কি আমরা কি করব, আমরা একটা ট্যাব ওপেন করলাম, আমি এখান থেকে একটা ভিপিএন কানেক্ট করলাম, আপনারা ফ্রি হিউজ পরিমাণে এক্সটেনশন পাবেন, সেগুলো ইউজ করেও আপনারা কাজ চালাতে পারবেন। ওকে, এটা কানেক্ট হয়ে গেল। আমি এখন ওই যে প্রথমে সার্চ দিয়েছিলাম সেটা একটু যাই। আমরা যদি বেসবল ভ্যালেন্টাইন টি শার্ট দিই, ওকে টি শার্ট দিই, তখন আমার এখানে কানেক্ট হওয়ার পরে একটা অপশন আসবে শপিং, কিন্তু এইটাই আসতেছে না, এটা আসছে এই প্রোডাক্ট, কিন্তু আমার বাংলাদেশ থেকে গুগলটা বারবার চালানো হচ্ছে যার কারণে কুকি ধরে রাখছে। এটাকে যদি আমি একটু নিই, ইনকোগনিটো মোডে যাই এবং এক্সটেনশনটা কানেক্ট হয়ে আসে, ওকে আমি এখন বেসবল দিয়ে সার্চ দিলাম, ইনকোগনিটো মোডে যাচ্ছি কারণ আমার ওকে। এখন দেখেন এখানে
আরও কিছু জিনিস চেঞ্জ হবে বা নিচের দিকে আসলে এই যে দেখেন আমার বেশ কিছু স্টোর পাচ্ছি। তো আমি যদি শুধু ভ্যালেন্টাইন্স ডে দিয়ে দিই, ওকে আমি ভিডিও গেমের ওইটাই দিই, টি শার্ট দিলাম, ভিডিও গেম ভ্যালেন্টাইন টি শার্ট দিলাম, এখানে আসলাম। আসার পরে দেখেন এই যে প্রোডাক্টগুলো, যে ভিডিও গেমের উপরে আরও কোন কোন প্রোডাক্ট যেটা অ্যামাজনে শো করতেছিল না সেটা এখানেও শো করতেছে, যেগুলো কিন্তু মানুষজন সেল দিচ্ছে, গুগলের কাছে অ্যাড দিচ্ছে বা গুগল সেগুলোকে শো করতেছে, যেগুলো আমেরিকায় বসে মানুষজন দেখতেছে বা অন্য অন্য দেশে বসে মানুষজন দেখতেছে। তাহলে আপনি যখন ভ্যালেন্টাইন টি শার্ট ডিজাইন এখানে দিবেন, ভ্যালেন্টাইন টি শার্ট ডিজাইন বা ভ্যালেন্টাইন ডে টি শার্ট, তখন আরও নতুন নতুন আইডিয়া এখানে পেয়ে যাবেন। তার মানে আপনি যে জিনিস নিয়ে কাজ করবেন সেটাকে আপনাকে একটু এক্সপ্লোর করতে হবে, করে করে কী করতে হবে, বেস্ট প্রোডাক্টগুলো বাইর করতে হবে, বেস্ট প্রোডাক্টগুলো বাইর করে সেটাকে মডিফাই করে তারপরে আপনাকে কাজ করতে হবে। বিগ ফুটটা নিয়ে দেখেন কাজ করছে কেউ একজন অনেক আগে, আপনার হলো যে এসটি প্র্যাকটিক্সদের থিমটা দিয়ে দিছে, সেটা সেল হচ্ছে। তার মানে আপনি যদি আপনার প্রোডাক্টের চাহিদা বাইর না করতে পারেন, না বুঝেন, তাহলে আপনি আপনার প্রোডাক্ট তো ভালোভাবে সেল দিতে পারবেন না। আপনার আগে দরকার হলো চাহিদা তৈরি করা, বা চাহিদা যখন আপনি ভালো কিছু বানাবেন চাহিদা অটোমেটিক চলে আসবে। তো এই ছিল আজকের ভিডিও। নেক্সট পার্টের জন্য যদি অবশ্যই দেরি করব না, তবে নেক্সট পার্টে আর কী কী অ্যাড করলে ভালো হয় সেটা অবশ্যই কমেন্টে জানাবেন। আর অন্য অন্য কোন কোন টপিকের উপরে ভিডিও বানালে ভালো হয় সেটা অবশ্যই জানাতে ভুলবেন না। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফিজ।